তো এই গাইস, শুভ সন্ধ্যা। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকতে হবে যেহেতু তোমরা এডির ফ্যামিলি মেম্বার্স। তো যাই হোক গাইস, নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো সন্ধে হওয়ার সাথে সাথে আমি আর আমার বন্ধু মানে দীপ চলে গিয়েছিলাম লাভার্স পয়েন্ট ক্যাফেতে। আর এই লাভার্স পয়েন্ট ক্যাফে রয়েছে জলেশ্বর কলোনিতে। আর এইদিকে দেখো, ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে মানে পুরোটা কেমন লাল লাল হয়ে গেল, কারণ ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে পুরো সাইডে লাল লাইট দিয়ে ঘেরা রয়েছে। তো তারপরে আমি চলে যাই ভেতরের দিকে, আর ভেতরে ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পারবে এখানে এই দাদা রয়েছে। তো দাদার সাথে একটু হ্যান্ডশেক করে নিলাম। আর আমি আগে অনেকবারই এসেছি এই ক্যাফেতে, কিন্তু ভিডিও করা হয়নি কোনোদিনও। তো আজকে ভাবলাম একটু ভিডিও করা যাক, তাই আজকে ভিডিওটা করছি। তো আমরা ওখানে গিয়ে একটু চা অর্ডার দিয়েছিলাম, তো তারপরে আমাদের চা চলে আসে। আর তারপর আর কি, চা চলে আসার সাথে সাথে মানে চায়ের কাপটা ধরে হালকা করে চুমুক দিয়ে নিলাম। আর শীতের দিনে ক্যাফেতে গিয়ে মাটির ভাঁড়ে করে চা খাওয়ার একটা মজাই আলাদা। তো তারপরে আমরা কিছুক্ষণ বাদে ক্যাফে থেকে বেরিয়ে যাই। আর বেরোনোর সময় দেখো সেই লাল লাইট। আর তারপরে ওখান থেকে চলে যাই সোজা মহাদেবের কাছে, মানে জলেশ্বর শিব মন্দিরে। তো ক্যাফেতে তো গিয়েছিলাম, আর ওখান থেকে জলেশ্বর শিব মন্দির অনেকটাই কাছে, তাই ভাবলাম মন্দির থেকে একটু ঘুরে যাই। তো তারপরে মন্দিরের পুরোটা ঘুরে দেখলাম, আর দিনের বেলার থেকে রাতের বেলা মন্দিরটা অনেকটাই সুন্দর লাগছিল দেখতে। আর তোমরা একবার এসে ঘুরে যেতে পারো। এটা হচ্ছে জলেশ্বর শিব মন্দির। আর মন্দিরের ভেতরে সিংহাসনের ওপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলেশ্বর শিব মন্দিরের বিগ্রহ। তো তারপরে আমরা মন্দির থেকে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।